আমাদের বুয়েট 21 ব্যাচের এক শিক্ষার্থীকে পুলিশ কনস্টেবল রিফাত হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইনবক্সে প্রকাশ্যে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়। আমরা এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়াও আমাদের নারী শিক্ষার্থী যারা আমাদের এই আন্দোলনের পক্ষে এসেছে তাদেরকে ডিপ্লোমা সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রতিনিয়ত ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে এবং মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ধর্ষণ করলে নাকি তাদের কেউ কিছু করতে পারবে না এ মন্তব্য করে দেদারসে গর্ব করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও গতকাল আমাদের বুটেক শিক্ষার্থীদের নামে সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রকাশ্যে একটা বুটেক্স ধৈরা জবাই কর এই স্লোগান দেয়। আমরা বলে দিতে চাই আমাদের বুটেক্সের ভাইদের উপর কেউ যদি একটা টাচ করে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আমি বুশরা তাসনিম প্রিয়ন্তী, অধ্যয়নরত আছি বুটেক্সে। আপনারা তো শুনেছেনই যা হচ্ছে আশেপাশে। আমাদের বুটেক্সের শিক্ষার্থীদের উপরে জবাই করে তাদেরকে জবাই দিয়ে খুন করার হুমকি দেওয়া হয়েছে। আমাদের পাশে ঢাকা পলিটেকনিক কলেজ এবং তারা আমাদের সামনে থেকে মিছিল নিয়ে সরাসরি এই হুমকি আমাদেরকে দিয়ে গেছে। ফেসবুকে কমেন্ট বক্সে আমাদের বোনদেরকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ কনস্টেবল রিফাত সরাসরি একজন আমাদেরকে 21 ব্যাচে বুয়েটের শিক্ষার্থীকে ইনবক্সে ধর্ষণের হুমকি দিয়েছে। এগুলোর তো কোনো যুক্তিকতা আসে না। আমাদের আন্দোলনের দিন আমাদের বুয়েটের ভাইদের গায়ে হাত তোলা হয়েছে, তাদের রক্তক্ষরণ হয়েছে। 24 সালে একবার রক্তক্ষরণ হলো, আবার কেন রক্তক্ষরণ হবে? আমাদের শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অধিকার কোথা থেকে পায়? এর উত্তর আমরা চাই। আমাদের ভাইদের উপরে, আমাদের বোনদের উপরে যেন আর কোনো ফুলের টোকাও না লাগে সেই দাবি জানাচ্ছি সরকারের কাছে। সরকার কোনো ধরনের কোনো আইনি ব্যবস্থা হোক, আইনি ব্যবস্থা কোনোভাবে যেন আমাদের কোনো শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সুযোগ না পায় এবং আমাদের প্রকৌশলীদের 3 দফা যেন অবিলম্বে মেনে নেওয়া হয়। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।